সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদান এবং যাকাত নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইয়াহয়িক। আপনি কেমন আছেন? আমিন, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজ আমরা কথা বলবো রমাদান এবং যাকাত। যদিও যাকাত রমাদানের বাইরেও, এটা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান আসলে যত রকমের কল্যাণ নিয়ে আসে, তার মধ্যে একটা হলো শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। এবং এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বহুগুণে বেড়ে যেত। বিখ্যাত হাদিস সহিহ মুসলিমের, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে বড় দানবীর। কিসের দানবীর হাজী মোহাম্মদ মুহাসিন, কিসের মাদার তেরেসা, আর কোথায় বিল গেটস মেরিনা ফাউন্ডেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এটা পৃথিবীর কারোর সঙ্গে তুলনাযোগ্য নয়, অতুলনীয়। এক সাহাবী, তিনি গ্রাম থেকে এসেছেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দান করেন, খুব অভাবে আছে, খাওয়ার কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে যাও, উপত্যকায় যাও, ওখান থেকে উট নিয়ে যাও। তো উনি গেলেন, একটু পরে ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উটটা নিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতগুলো আছে সবগুলো নিয়ে চলে যাও। তারপরে তিনি তার এলাকায় ফেরত গেলেন, গিয়ে ওখানকার লোকজনের যারা অমুসলিম আছে তাদের সামনে বললেন, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা বা'দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করেন, এরপরে যে শেষ হয়ে যাবে, এরপরে যেমন হাত খালি হয়ে যাবে, এটা উনি কখনো চিন্তা করেন না। আমাদের দেশের আমরা যারা দানবীর আছি, আমরা তো হিসাব করে করে দান করি যে আমার নিজের জন্য কোনো রিস্ক তৈরি না হয়, ঝুঁকি তৈরি না হয়। তো তিনি দান করতেন, সব কিছু দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দানশীলতা, এটা ছিল স্বাভাবিক অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে ঘুমাচ্ছেন না, এপাশ ওপাশ করছেন, ঘটনা কি? দেখো, আমার ঘরে কিছু অর্থ রয়ে গেছে, এটা এখনো দান করা হয়নি, তাই আমি স্বস্তি পাচ্ছি না। অর্থাৎ তিনি কিছু রাখতেন না, সব দিয়ে দিতেন, মানুষকে বিলিয়ে দিতেন। কেমন দানবীর তিনি ছিলেন, সুবহানাল্লাহ। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা এই রমজান মাসে সর্বোচ্চ বেড়ে যেত। এই কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষ রমজান মাস যেহেতু এক্সট্রা দানের এবং এক্সট্রা সওয়াবের একটি মাস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের একটা আলাদা জোয়ার তৈরি হতো, বসন্তের প্রবাহের মতো। তাই অনেকেই আমাদের যাকাত দেন এই রমজান মাসে, কাউন্ট করেন এই মাস, যেহেতু সুবিধা হয় আর কি। একটা মাস, যেহেতু একটা মাস থাকলে তাহলে এক বছর পূর্ণ হয়েছে, সেটা বুঝতে সুবিধা হয় যে গত রমজানে দিয়েছিলাম, আমার এই রমজান এক বছর পূর্ণ হলো। তো সে কারণে রমজানে ওলামায়ে কেরাম, আমরা বিভিন্ন জায়গায় মিডিয়ায় আমরা যাকাতের কথা বলি, এবং যাকাতের কথা এই কারণে আলোচনা করা খুব দরকার। দেখুন, যাকাত ইসলামের একটি ফরজ বিধান। আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টি ভিত্তির উপরে। ইসলাম 5টি ভিত্তির উপরে ইসলাম নামক ঘরটি দাঁড়িয়ে আছে। সেই ঘরের মধ্যে একটি পিলার ছিল রোজা, ঠিক আরেকটি পিলার হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত এটি এত বড় গুরুত্বপূর্ণ একটি আমল যে কোরআনে এর থেকে মোস্ট রিপিটেড আমল খুব কম আছে। এত বেশি বার আল্লাহ বলেছেন, এত ভাবে বলেছেন। আল্লাহ এটাকে সিঙ্গেলি যাকাত শব্দ, আতুজ যাকা এবং যাকাত শব্দ বলেছেন, আবার কখনো সাদাকাত শব্দ দিয়ে বলেছেন, এবং আরো বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা এটাকে বলেছেন, সালাতের সাথে এনেছেন, কখনো এককভাবে এনেছেন। এবং আমরা দেখা যায় যে গবেষকরা দেখেছেন যে 32 থেকে 33টি জায়গায়, কারো কারো মতে 38টি জায়গায় এককভাবে যাকাতের কথা আল্লাহ বলেছেন। আমরা নামাজের সাথে উল্লেখ করে আরো কত জায়গায় বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, এরকম করে বলেছেন। এবং অন্য শব্দ আল্লাহ তাআলা বলেছেন, সাধারণ দান, আতু, অতু, দাও, প্রদান করো, ইনফাক করো, এইগুলো শব্দ দিয়ে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দান করেছি সেখান থেকে দান করে। এবং যাকাতকে ইসলাম এত গুরুত্ব দেয়, এত বড় ইসলামের ফরজ ইবাদত, যে যাকাত কার উপরে ফরজ সেটা কোরআন বলেছে, যাকাত কাকে দিতে হবে এটাও বলে দিয়েছে। যাকাত কখন ফরজ, যাকাতের সম্পর্কে ডিটেইল কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আর্থিক ইবাদত, ইসলামী অর্থনীতির মেরুদণ্ড। ইসলামের যেমন 5টি পিলারের মধ্যে একটি, আর ইসলামী অর্থনীতির মেরুদণ্ড হলো যাকাত। এবং যাকাত এমন একটি ইবাদত, এটাকে দিতে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাকাতের কথা স্পষ্ট করে বারবার করে বলেছেন, একাধিকবার বলেছেন। এবং যাকাত
কোন কোন পণ্যে দিতে হবে, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, সব তিনি শিক্ষা দিয়েছেন, বিস্তারিত শিক্ষা দিয়েছেন। দেখেন, অন্যান্য দান আপনি কতটুকু দিবেন এটা আপনার ইচ্ছার বিষয়, কখন দিবেন এটা আপনার ইচ্ছার বিষয়, আপনি কাকে দিবেন সেটাও আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু যাকাত এটা এমন একটি ইবাদত যে ইবাদত সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিদেরকে প্রদান করা হয়। চারটা নির্দিষ্ট মানে চারটা মুহাদ্দাদ বিষয়ের এই যাকাতের সাথে সম্পর্ক। যাকাত আপনি নির্দিষ্ট ব্যক্তির উপরে ফরজ হয়, নির্দিষ্ট ব্যক্তিকে যার উপর নিসাব পরিমাণ সম্পদ আছে। যাকাত নির্দিষ্ট সময়ে ফরজ হয়, 1 বছর হাওলানে হাওল, 1 বছর পূর্ণ অতিক্রান্ত 1 অর্থ বছর যাবার পরে তারপরে এটা ফরজ হয়। তারপরে যাকাত নির্দিষ্ট ব্যক্তিদেরকে দিতে হয়, সেটা কি মাসারিফে যাকাত, যেটা কোরআন সূরা তাওবায় যেটা আল্লাহ তাআলা বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, নিশ্চয় যাকাত দিতে হবে ফকির মিসকিনদেরকে, আরো আছে খাতগুলো আছে। তাহলে খাত এটা একদম ক্লিয়ার, এবং এটা কতটুকু দিতে হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা হলো আমাদের সম্পদের অর্থের 2.5%, শতকরা 2.5 ভাগ কিংবা 40 ভাগের 1 ভাগ দিতে হবে। সুতরাং যাকাতের বিষয়টা আমরা বুঝতে পারছি যে এটা কত বড় একটি বিধান, যার সব কিছু বলে দেওয়া আছে। এবং শুধু তাই না, যাকাত যদি কেউ না দেয় তার পরিণাম কি হবে এটা কোরআনেও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। কোরআন বলে দিয়েছে যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা তাদের স্বর্ণ রূপাকে জমা করে, এটাকে পুঞ্জীভূত করে এবং এটা আল্লাহর পথে এটা খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন। আল্লাহ এটা ব্যঙ্গ করেছেন। কিরকম, আমরা যেরকম বলি, আমাদের টিচার যখন তাফসীর পড়ান তিনি এটা বলেছিলেন যে আমরা অনেক সময় ছাত্রকে পিটনি দেওয়ার জন্য ডাকি, আসেন আসেন সাহেব এদিকে আসেন, একটু মার দিবেন, আসেন সাহেব আসেন, বলে তো তুই করে, কিন্তু এখন বলছেন আসেন আসেন। এটা কেন? এটা হলো একটু তাকে ধোলাই দেওয়ার জন্য বা তাকে শাসন করার জন্য, তাকে মানে লাঞ্ছনা দেওয়ার জন্য এটা করা হচ্ছে। তো আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নাউযু বিল্লাহি মিন যালিক, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দান করো, অর্থাৎ কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে বলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কিভাবে দিবেন সেটাও বলে দিয়েছেন যে ইয়াউমা জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করা হবে, এই সম্পদটাকে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে 3 জায়গায় তাদের ছেক দেওয়া হবে। তাদের প্রথমে তাদের কপালে ছেক দেওয়া হবে, তারপরে তাদের পার্শ্বদেশে ছেক দেওয়া হবে, তাদের পিঠে ছেক দেওয়া হবে। কেন? মুফাসসিরিনরা বলেছেন, দেখেন, যখন কেউ কারো কাছে সাহায্য চায়, হেল্প চায়, অভাবী মানুষরা অনুদান নেওয়ার জন্য আমাদের কাছে আসে, তখন বিরক্তি প্রকাশ প্রথম পায় কপালটা কুঞ্চিত করে, বিরক্ত, কপালটা কুঞ্চিত হয়, এদের কপালে ছেক দেওয়া হবে। তারপরে কি করে? তারপরে মানুষ ঘুরে যাওয়ার সময় এই যে পার্শ্বদেশ, তারপরে পিঠ দেখায়, দেব না, হ্যাঁ, এই জন্য পিঠে দেওয়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই উট যেই উটের সে যাকাত দেয়নি, সেই উট কিয়ামতের দিন তার জন্য মুখ বেদান করে সে তাকে এসে হা করে করবে। তারপর ওই স্বর্ণ ওই রূপা সেটাকে এরকম আগুনে তাপ দেওয়া হবে এবং একটা বিশাল একটা সাপ হবে, সুজা, হ্যাঁ, একটা সাপ হবে, সাপ হয়ে তাকে তার গালে গিয়ে তাকে ছবল দেবে, বলবে হ্যাঁ দা মালুক, তুমি আমাকে সম্পদ জমা করেছো না, এই যে দেখো তার পুরস্কার, আমি তোমার জমাকৃত সম্পদ, তুমি এটা দাওনি, এটা লোভে যাকাত করনি, তুমি যাকাত আদায় করনি। যাকাত আমার বুঝে আসে না, যাকাত কেন আমি দেব না? আমরা যদি বুঝতাম আল্লাহকে দেওয়ার লাভ কত, তাহলে আমরা কিছু রাখতাম না। শেখ রাতেব নাবলুসি বলছেন যে মানুষ যারা দান করে, ডোনেশনকারী, যদি বুঝতো যে ডোনেশনটা তার বা যাকে দেওয়া হচ্ছে তার হাতে পড়ার আগে এটা আল্লাহর কাছে চলে যায়, সেটা সবকিছু দিয়ে দিত। আল্লাহ তাআলা আমাদের ৯৭.৫ ভাগ তো দিচ্ছেনই, হ্যাঁ দিচ্ছেন, ২.৫ ভাগ দিতে সমস্যা কি আমাদের? আল্লাহর রাস্তায় দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে এটাকে আল্লাহ বাড়িয়ে দিবেন, বারাকা দিবেন। এবং আল্লাহর দেওয়া তো মানে ১০ থেকে শুরু হয় ৭০০ পর্যন্ত, এবং হ্যাঁ এবং আল্লাহ তাআলা এটাকে অসংখ্য কত দূর পর্যন্ত দিবেন সেটা আল্লাহ জানেন। হাসান মুহতারাম, সুন্দর আলোচনা হচ্ছে, বিরতির পর বাকিগুলো শুনবেন ইনশাআল্লাহ আমরা। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় নিচ্ছি ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ কথা বলছিলাম রমাদান ও যাকাত নিয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন, শাস্তি আদায়ের মানে জাকাত যে মানুষ দেয় না, মানুষ জাকাত দেয় না, এটা তো তার জন্য জাহান্নাম শাস্তি আছে, দুনিয়াতে শাস্তি আছে। কথা হলো যে জাকাত দিচ্ছেন না কেন? আপনি কি নিজের কোনো কল্যাণ করছেন? আপনি তো এই টাকা রাখতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমাদের সম্পদ কোনটা? সাহাবায়ে কেরাম বললেন, সম্পদ তো ওইটা যেটা আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওটা তোমাদের সম্পদ নয়, ওটা তোমাদের ওয়ারিসদের সম্পদ। সম্পদ তোমাদের সেটা যেটা তুমি খেয়ে ফেলেছো কিংবা যেটা তুমি আল্লাহর কাছে প্রেরণ করেছো। হ্যাঁ, আল্লাহর কাছে প্রেরণ করেছো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আ'যামা আজরা। তোমরা যাই আল্লাহর কাছে প্রেরণ করবে, আল্লাহর কাছে গিয়ে পাবে সেটা হারিয়ে যাচ্ছে না। আর ওয়া খাইরান, তিনি কিন্তু উত্তম, তুমি যতটুকু দিয়েছেন ততটুকু দিবেন না। ওয়া আ'যামা আজরা, তিনি অনেক গুণ বাড়িয়ে দিবেন, পুরস্কার বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকা তুতফিউ গাদাবার রাব, নিশ্চয় দান আল্লাহর রাগকে প্রশমিত করে। এবং আল্লাহর এবং মিতাতাসু, মানুষের খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা রোধ করে। আমরা কেউ যদি চাই যে অপমৃত্যু থেকে বাঁচবো, মানুষের কত রকমের অপমৃত্যু আমরা দেখে কষ্ট লাগে, তাহলে আমাদের জন্য উচিত হলো সাদাকা করা, নিঃসংকোচে জাকাত দেওয়া, এবং সারা বছর যখনই যতটুকু সুযোগ পাই দান করা। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসারহু আইয়ুনসা ফি আমরিহি, যে ব্যক্তি চায় যে তার হায়াতকে বৃদ্ধি করা হোক, সে লং লিভ করতে চায়, ওই ব্যক্তির দুটা কাজ। একটা বলেছেন তার পিতামাতার সাথে উত্তম আচরণ করা, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি দান করা। আরেক বর্ণনায় আছে যে সিলাতুল আরহাম, সেটা আছে। তো এর মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়, অপমৃত্যু রোধ হয়, বিপদ কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, খেজুরের একটি টুকরা দিয়ে হলেও রক্ষা করো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সাদাকার বিকল্প কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবা দিচ্ছেন, মহিলা সাহাবীদেরকে বললেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না ফিন্নার, আমি জাহান্নামে তোমাদেরকে দেখে এসেছি। ওয়াকাদ কুমতু আলা আবাবিন নার ফাইদান আকসারুহা আন-নিসা, আমি জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালাম, দেখলাম অধিকাংশ অধিবাসী হলো নারী। তো উনি বলছেন, যেহেতু আমি জাহান্নামে তোমাদেরকে দেখেছি, তোমরা তাই বেশি বেশি তোমরা সাদাকা করো। কোনো মহিলা জিজ্ঞেস করেছেন, কেন, কি অপরাধ, আমাদের সংখ্যা বেশি কেন? আজকাল ভুয়া নারীবাদীদের মতো মানে তারা বলবে যে এটা কেন বলা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করেছেন, তোমাদের দুইটা বাজে অভ্যাস আছে। একটা হলো তাকসুন্নাল লানা ওয়া তাকফুন্নাল আশির, তোমরা বেশি বেশি মানুষকে লানত দাও, অভিশাপ দাও। আরেকটা হলো তোমার স্বামীর অকৃতজ্ঞতা করো। এবং উনি বিশ্লেষণ করেছেন যে সারা জীবন দিয়েছে, একদিন না, তোমার কাছে এসে জীবনে কিছুই পাইনি। স্বামীর কথা বলবো, এটা আমাদের মা বোনদেরকে খুব সচেতন হতে হবে, এই অভ্যাসটা আছে। তো আমরা যদি দিলে তো আমার লাভ, সেটা হারিয়ে যাচ্ছে না। আমরা যে খাই সেটা হারিয়ে যাচ্ছে, সেটা সার হয়ে যাচ্ছে, জৈব সার হয়ে যাচ্ছে। আমরা যে জমা করি সেটা হারিয়ে যাবে, সম্পদ হারিয়ে যায়। আপনি হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে, চুরি হয়, কত মানুষ অসুস্থ হয়ে গেলে সেখানে টাকা চিকিৎসার ক্ষেত্রে চলে গেল, ডায়ালিসিস করতে করতে ফতুর হয়ে যাচ্ছে। তারপরে ভুয়া মামলা খেয়েছে, ওই মামলায় টাকা ঢালতে 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 শেষ হয়ে যাচ্ছে। এই জন্য টাকা, অর্থ, এটা দরকার আছে, কিন্তু এটার জন্য আমার জীবন নয়, এবং এটার জন্য আমি আখিরাতকে যেন না হয়, বরং এটাকে আমার আখিরাতের প্রতি ব্যয় করার জন্য মানে আমি একটা সুযোগ হিসেবে লুফে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি সিনতাইন, দুজন ব্যক্তিকেই শুধু ঈর্ষা করার মতো, আর কাউকে ঈর্ষা করার মতো নয়। সেই দুজন ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতি, ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, সে ওই সম্পদটাকে আল্লাহর পথে ব্যয় করছে অঢেলভাবে, বিনা হিসাবে, যখনই দরকার হয় তখন দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি তো ঈর্ষাযোগ্য, তার কল্যাণটা এত বেশি, তার সওয়াবটা এত বেশি, এই ব্যক্তির এই দুনিয়ায় থাকাটা এত কল্যাণকর তার জন্য যে এই ব্যক্তিকে আমাদের ঈর্ষা করা উচিত। সুতরাং আমরা যারা জাকাত দিতে গিয়ে হিসাব করি যে কমে যাবে, আমি দেখেছি অনেক জাকাত দাতা গত বছর ৩,০০০ দিত, এবার তারপর ৯,০০০ টাকা জাকাত এসছে, তার মন খারাপ, মনে মনে নাখোশ যে না, এবার তো বেশি দিতে হচ্ছে। এদিকে আল্লাহ বেশি দিয়েছেন, আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনার বেড়েছে বলেই বেশি দিতে হচ্ছে। আপনি ২.৫% দিচ্ছেন, আর বাকি সব পার্সেন্ট তো আপনার কাছে থেকে যাচ্ছে, সেটা আপনার থেকে যাচ্ছে। তো জাকাত বেশি দেওয়া লাগছে মানে আপনার অ্যামাউন্ট বেড়েছে। কেউ আছে জাকাত যাতে না দেওয়া লাগে এই জন্য চালাকি করে, স্বর্ণ
সাথে একটু রূপা থাকলেও তো জাকাত ফরজ হয়ে যায়, তো কয় কি মানে বলে কি যে না রূপাটা দিয়ে দাও, 9-6 করে দেয়, পরিপূর্ণ জাকাত দেয় না। তারপরে অনেকে আছে জাকাত দেয় নিজের মন মতো, মানে না আমি বেশি দিয়ে দিয়েছি, না ভাই বেশি এই গল্প দরকার নেই, আপনি হিসাব করে দেন। হিসাব করে দেন। আমরা বলবো যে বিভিন্ন মসজিদে একটা প্রিন্ট জাকাত ক্যালকুলেটর একটা দেওয়া হয়েছে, এবং মুসলিম বাংলা অ্যাপস আর বিভিন্ন অ্যাপসের মধ্যে জাকাত ক্যালকুলেটর পাবেন, সেখানে দেওয়া আছে জাকাতের পণ্যগুলো কোন কোন খাতে জাকাত, আপনি কোন খাতে আপনার কত টাকা আছে অ্যামাউন্ট দিবেন, এবং শেষে যোগ বিয়োগ দিলেই আপনার মোট বেরিয়ে আসবে, সেখান থেকে 2.5% দিলেই সেখানে বেরিয়ে আসবে যে আপনার কতটুকু অর্থ আপনার উপর জাকাত ফরজ। সুতরাং কত সহজ হয়ে গেছে। এবং আমরা যদি জাকাতটা শুধু ঠিক মতো দিতাম, তাহলে বাংলাদেশে আমাদের 3 থেকে 4 বছরের মধ্যে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এবং এটা ইসলামী ইতিহাসের সাক্ষী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর কাছে তার গভর্নররা চিঠি লিখেছেন যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। উনি বললেন যে ওই অর্থ দিয়ে গম কিনে পাহাড়ের উপরে গিয়ে দিয়ে আসো। ইসলামী খেলাফতের, ইসলামী রাষ্ট্রের যারা অন্যান্য পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, তারাও ইসলামের বিধানের সুফল ভোগ করুক। সুবহানাল্লাহ। আর আজকে আমরা হাজার হাজার বিলিয়নিয়ার মুসলমান আছে, কিন্তু মুসলমান হাত পাতে, মুসলমানে ভিক্ষা করে, কাবা ঘরে গিয়ে ভিক্ষা করে, হজ করতে গিয়ে ভিক্ষা করে। তো সুতরাং এটা খুবই দুঃখজনক। এটা কি জন্য? কারণ আমরা জাকাত ঠিক মতো বন্টন করছি না। ঢাকা শহরের যাদের উপর শুধু কোটিপতি যারা আছে, তারা যদি তাদের জাকাত ঠিক মতো আদায় করে, তাহলে ঢাকা শহরে কোনো মানুষের গরিব থাকবে না পরের দিন থেকে। সুতরাং আমাদের জাকাত হিসাব করে দিতে হবে, আমাদেরকে বুঝে শুনে দিতে হবে, এবং খেয়াল করতে হবে নির্দিষ্ট যে খাতগুলো আছে, 8টা খাত, তাদেরকে দিতে হবে জাকাত। কিন্তু যাকে তাকে আপনি দিতে পারবেন না, আদায় হবে না। আপনার মনে চাইলেও আপনি একজনকে দিয়ে দিলেন, তাহলে হবে না। আর এটা মনে রাখবেন, জাকাত যদি আপনার আত্মীয়কে দেন, কাছের মানুষকে দেন, তাহলে শুধু জাকাতের সওয়াব পাবেন না, জাকাত দেওয়ার সওয়াব পাবেন, সাথে আত্মীয়র যে একটা হক আদায় করলেন সেটার জন্য এক্সট্রা আবার খেয়াল রাখতে হবে আত্মীয় যেন জাকাত প্রাপ্ত হয়, জাকাত পাওয়ার যোগ্য, জাকাত পাওয়ার উপযুক্ত হয়। মনে রাখতে হবে যে ব্যক্তির উপর জাকাত ফরজ, ওনার নিজের উপরে জাকাত ফরজ, এই ব্যক্তিকে কিন্তু জাকাত দেওয়া যাবে না। অনেকে মনে করে এতিম হলে জাকাত দেওয়া যায়, এতিম কিন্তু তার অনেক সম্পদ আছে, ওনার নিজের উপর জাকাত ফরজ। তো এই জন্য এতিম বলেই না, যদি তিনি নিডি পার্সন হন তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, তার উপর জাকাত ফরজ না হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, এটা খেয়াল করতে হবে। এবং আবার আমরা জাকাতের শাড়ি লুঙ্গি এই বিষয়টা কথা বলি। হ্যাঁ, খুব গুরুত্ব কথা বলেছেন। আমাদের দেশে মানে জাকাতের কাপড়, রমজান মাসে কাপড়ের দোকানগুলোতে আপনি দেখা যায় এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় পেলেন এটা? কোথায় পেলেন? জাকাত নাকদান, জাকাত হতো আপনি অর্থে মূল্য আপনি পরিশোধ করবেন। জাকাতের মধ্যে একটা শর্ত আছে, তামলিকুল মাল, আপনি যাকে দিচ্ছেন তাকে ওটার মালিক বানিয়ে দিতে হবে, স্বাবলম্বী করা। এখন আপনি যদি নিজের চয়ের জন্য যে আপনি কিনে দিলেন, তাহলে কেমন তামলিকুল মাল দিলেন? তামলিকুল মাল হলে আমি মালিক হলাম, আমি যা ইচ্ছে তাই করবো, এই সুযোগটা তো সেই লোক পেল। সাদাকাতুল ফিতরে আমরা দেব খাদ্য, এটা জাকাত দেব টাকা আমরা। হ্যাঁ, সাদকাতুল ফিতরের সময় আমরা টাকা দেওয়ার জন্য অস্থির, আর জাকাতটা আমরা কাপড় দেওয়ার জন্য অস্থির। এবং ব্যবহার করা যায় না, কাপড় ব্যবহার করা যায় না, খুব নিম্নমানের কাপড়। আবার কাপড় আনতে গিয়ে ভিড়ের মধ্যে কতজন মারা যায়, পায়ের নিচে পড়ে লোক দেখানো, সব এগুলো খুব জঘন্য। বরং এটা দিয়ে অনেক বড় লোক মানুষ আছে, তাই এটাতে এক ধরনের শোডাউন করেন, যে মানে খুব বড় জাকাত দিচ্ছে। এগুলো খুবই জঘন্য। মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং যা মা আখলাসা লিল্লাহ, যেটা আল্লাহর জন্য হয় সেটাই যদি আল্লাহ গ্রহণ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর জন্য যেটা, সেটা ছাড়া আল্লাহ কোনটা কবুল করে। আর রিয়া উন্নাস হলে তো ছোট শিরক হয়ে যাবে। হ্যাঁ, ছোট শিরক হয়ে যাবে এবং আমল বরবাদ হয়ে যাবে। ওই আমলটা 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে, শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে, মানসুরা, এটাকে একদম আল্লাহ ধুলাই মিশিয়ে করে দিবেন, একদম ধুলাই মিশিয়ে দিবেন। সুতরাং আমাদের এটাও খেয়াল রাখতে হবে। জি মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে, মূল্যবান আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন ব্যস্ততার মাঝেও। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ কথা বলছিলাম রমাদান ও জাকাত নিয়ে। আমরা জাকাত রমাদান আদায় করবো, রমাদানের বাইরে আদায় করবো। যাদের 1 বছর হয়ে যাবে তখন জাকাত আদায় করে দেবো। আর যারা জাকাত প্রাপ্ত 8 শ্রেণীর কথা কুরআন মাজিদে বলা হয়েছে, তাদেরকে আমরা জাকাত দেবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।